ভাই আমার হাতে রয়েছে 200 টাকা, আর 200 টাকা দিয়ে আজকে আমি পুরো ঢাকা স্ট্রিট ফুড ট্রাই করবো এবং ফুড ব্লগারদের মতো রিভিউ দিব। যদি আমি প্রফেশনাল ফুড ব্লগার নয়, তারপর একটু অ্যাক্টিং করবো ফুড ব্লগারদের মতো রিভিউ দেবো। যাই হোক, ফার্স্ট স্ট্রিট ফুড ট্রাই করার জন্য চলে আসলাম একটা মিনি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা মিনি হলে রেস্টুরেন্টের এক একটা খাবার যে পরিমাণে দাম, যা বড় বড় রেস্টুরেন্টকে হার মানা। যাই হোক, আমরা দিন করে এখান থেকে দুটো স্ট্রিট ফুড অর্ডার দিয়ে দিলাম। এই দুটো জিনিসের নাম কি তা আমি নিজেও জানি। এই দুটো স্ট্রিট ফুডের দাম আমার থেকে নিচে প্রায় 110 টাকা। ভাই এগুলো আমার কাছে খেতে মোটামুটি ভালো লাগছে। তাই প্রথমটাকে 10-এর মধ্যে 6 দিন, আর দ্বিতীয়টাকে 10-এর মধ্যে 3 দিন। যাই হোক, স্ট্রিট ফুড তেমন আমি খাই না, তাই সাথে করে নিয়ে আসছে আমার ভাগিনা আরিয়ান। ভাগিনা আরিয়ান আবার এগুলো খেতে পারে, তাই ভাগিনা আরিয়ান আমাকে খাওয়ার মধ্যে একটু সাহায্য করবে। যাই হোক, এবার হলো পরে স্ট্রিট ফুড খাওয়ার পালা। আর এবার স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমরা চলে আসলাম পুরান ঢাকা জারা ফুডস কর্নার নামে একটা মিনি দোকান। এটাকে মিনি দোকান বললে ভুল হবে, কারণ বড় বড় রেস্টুরেন্টের মধ্যে অত আইটেম নেই যত আইটেম এই দোকানের মধ্যে আছে। যাই হোক, আমরা দেরি না করে এখান থেকে দুটো জিনিস অর্ডার করলাম। আর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের অর্ডার করা খাবার আমাদের হাতে চলে আসলো। ভাই দুটো খাবারের দাম আমাদের থেকে নিচে প্রায় 110 টাকা। চলো এবার এগুলোকে টেস্ট করা যায়। ভাই প্রথম স্ট্রিট ফুডটাকে যা বুঝলাম, এটা দাম অনুযায়ী স্বাদ অতটা ভালো লাগে না, তাই এটাকে আমি 10-এর মধ্যে 4 দিব। যাই হোক, এটার এখন আমি খেলাম, আর বাকি অংশ বাগিনা আরিয়ানকে দিয়ে দিই। ভাই সর্বশেষ স্ট্রিট ফুড হিসেবে নিলাম এক প্লেট নুডলস। এই নুডলসটার স্বাদ আমার কাছে এত জঘন্য লাগছে যা বলার। ভাই নুডলসটা খেতে পারলাম না, তাই পার্সেল করে নিয়ে নিলাম। ভাই লোকরাও হয়তো এটাকে ফেলে দিবে।